ভিডিওটা সবাই পুরোটা দেখবে বিকজ শেষে একটা কথা আছে তোমাদের সাথে। হ্যালো লাভলিজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দীপমালা আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের অনেক রিকোয়েস্ট পেয়েছি এই দিয়া হোল্ডার গুলো টিউটোরিয়াল দেওয়ার জন্য, তাই এই ভিডিও। তো ফার্স্টেই বলে দিই কি কি লাগবে। দেখো, বাড়িতে এরকম ধরনের পিসবোর্ড আমাদের কাছে অনেক রয়েছে, তো এখান থেকেই গোল গোল করে আমরা কয়েকটা পিসবোর্ড কেটে নেব। আর একটা ছোট গোল নিয়ে মাঝখানে একটা গোল আমরা দাগ করে নেব। এটা পরে আমাদের কাজে লাগবে, কেন আমি পরে বলছি। আচ্ছা, এই ধরনের কাঠের স্পুন আমরা দোকান থেকে কিনে আনতে পারি, কারোর বাড়িতে জমানোও থাকতে পারে। এগুলোকে আমরা মুখের কাজটা দিয়ে কেটে নেব। এবার মনে আছে পিচবোর্ডের মাঝখানে একটা গোল দাগ করেছিলাম, ওই গোল দাগ বরাবর একটু বাইরের দিকে আমরা আঠা লাগিয়ে নেব, কিংবা এই যে স্পুনগুলো আমরা কেটে নিয়েছি তার পিছনটাতে আমরা আঠা লাগিয়ে নেব। নিয়ে এইভাবে স্পুনগুলোকে লাগিয়ে নেব প্রথম সেট। দ্বিতীয় সেট যখন লাগাবো তখন খেয়াল রাখতে হবে দুটো স্পুনের মাঝখানে যেন একটা করে আমরা স্পুন লাগাই, তাহলেই কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটবে। এইভাবে 3টে স্টেপে আমরা স্পুনের মাথাগুলো লাগিয়ে নেব আঠা দিয়ে। এবারে এটা দেখতে একটা ফ্লাওয়ারের থেকে কিছু কম লাগছে না। এই রকমই আমরা 3-4টে বানিয়ে নেব। তারপর আমরা করে নেব কালার। আমি ইউজ করছি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স। তোমরা ক্যামেলেরও ইউজ করতে পারো বা অন্য কোনো কোম্পানিরও ইউজ করতে পারো। সো ফার্স্ট যে কালারটা আমি ইউজ করেছি এটা হলো ক্রোম ইয়েলো। আচ্ছা, এই পার্টিকুলার কালার কম্বিনেশন যেটা আমি তৈরি করেছি সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মাথা থেকে বেরিয়েছে, আর এটা আমার খুব ভালো লেগেছে, খুব ভাইব্রেন্ট লেগেছে। তো তোমরা অবশ্যই এই কালারগুলো ইউজ করতে পারো। নেক্সট যে কালারটা আমি ইউজ করছি এটা হলো মিন্ট গ্রিন কালার। এনিহাও কালারগুলো তোমরা জানতে পারবে। আমি একটা ইন্টারেস্টিং ব্যাপারে তোমাদেরকে একটু বলতে চাই। একজন আমাকে কমেন্ট করেছিল, এই যে সেই কমেন্টটা। সো বেসিক্যালি আমি আমার চ্যানেলের যে নামটা ওটার ব্যাপারে আজকে কিছু বলবো। আমার ড্রয়িং বা ক্রাফটের যে স্কুল তার নাম তো রং তুলি, তোমরা সবাই জানো। ইউটিউবের যে চ্যানেলের নাম সেটার পারপাস আর সেটা কেন রেখেছিলাম সেটা তোমাদের বলছি। ইনায়াস মেরাকি। দেখো, এখানে দুটো ওয়ার্ড আছে, ইনায়াস মেরাকি। ওকে, এটা না প্রনাউন্স করতে পারার মতো কিছু না, ইটস ভেরি কিউট অ্যান্ড লিটল ছোটা সা নেম। সো ইনায়াস মেরাকি কেন? ইনায়া হলো আমার নাম, লাইক আমার বিয়ের পরের নাম হলো ইনায়া। অ্যান্ড মেরাকি, মেরাকি কথার অর্থ আই গেস তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি। মেরাকি বা মেরাখা ইজ এ গ্রিক ওয়ার্ড, একটা গ্রিক শব্দ, যেটার মানে হলো অ্যাকচুয়াল আক্ষরিক অর্থ তোমরা যদি গুগল করো, আত্মা, সৃজনশীলতা এবং ভালোবাসা দিয়ে কোনো কিছু করা, যেমন আমার প্রতিটা শিল্প। অ্যান্ড আমি এই চ্যানেলে সেটাই করে থাকি, একদম আমার আত্মা দিয়ে হৃদয় দিয়ে সব কিছু করি। আশা করি তোমার কাছে এবার মানেটা ক্লিয়ার। অ্যান্ড থ্যাংকস ফর লাভিং মাই ক্রাফটস অ্যান্ড আর্টস এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ। সো মোটামুটি যারা আমাকে চেনো তারা জানো আমার ড্রয়িং ক্লাস বা ড্রয়িং রিলেটেড, আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড হোয়াট এভার আই ডু, সেটা রং তুলি নামেই পরিচিত। ইউটিউবের নামটা পার্টিকুলারলি ইনায়াস মেরাকি দেওয়ার একটাই রিজন, বিকজ এই ইউটিউব চ্যানেলটাতে শুধুমাত্র যে আমি আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও ছাড়ি এমন না। প্রিভিয়াসলি আই ইউজ টু আপলোড ব্লগস অ্যান্ড অলসো সামটাইমস কোনো ড্রেসের রিভিউ করা, মিশো, মিন্ত্রা এগুলো করেছি বা করে থাকি মাঝে সাঝে। তাই জন্যে আমি এটার নাম ইনায়াস মেরাকি রেখেছি, যেখানে আমি আর্ট অ্যান্ড ক্রাফটের কন্টেন্টও আপলোড করছি, সাথে কিন্তু অনেক সময় আমি ছোটোখাটো ব্লগও আপলোড করছি বা করব বা করে থাকি। সো এই জন্যেই নামটা একটু আলাদা। আমার অন্যান্য সাইটগুলোতে মানে ইনস্টা বলো, ফেসবুক বলো, সব জায়গাতেই রং তুলি আমার নিজের নামে দীপমালা বাসু নামেই আমি আছি, খালি ইউটিউব চ্যানেলটার নামটা একটু ডিফারেন্ট। সো ইয়া, that's all, and thank you for all the love you guys are giving me. I'm so blessed. Thank you so much.